2012 সালের 11 ফেব্রুয়ারির ভোর রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ। আলোচিত এই জোড়া খুনের 13 বছর পূর্ণ হলেও রহস্যের জট খোলেনি আজও। এই সাংবাদিক দম্পতি হত্যার বিচার দাবিতে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন ঢাকাভিত্তিক রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। মঙ্গলবার সকালে ডিআরইউ এর সামনে সাগর রুনি হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনটির সভাপতি আবু সালে আকন। আগামী 2 মার্চ এই হত্যার প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। আমরা 2 মার্চ পর্যন্ত দেখব, যদি 2 মার্চে এই হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করা না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ সংগ্রাম কমিটি গঠন করে রাস্তায় নামব এবং জোরালোভাবে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। অতীতে বারবার বিচারের দাবিতে আন্দোলন করলেও সরকার সে আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনায় অনেকেই পকেটে টাকা ভরেছেন, বিদেশ ভ্রমণ করেছেন, আলিশান বাড়িঘর করেছে, তাদেরও বিচার করতে হবে। আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিস্ট ছিল তার প্রমাণ হচ্ছে সাগর রুনি হত্যার বিচার হয় নাই। এমনকি কারা এই খুনের সাথে জড়িত সেটিও আমরা জানতে পারি নাই। সেই সঙ্গে আগামী 2রা মার্চ প্রতিবেদন দাখিল না করলে সংগ্রাম পরিষদ গঠনেরও হুঁশিয়ারি দেন তিনি। তাসলিমা তিথি, জাগো নিউজ। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।